ওরা মাইরা ওরা হয়তো বা কোথাও পালাই দিবে এরকম চিন্তা ভাবনাই করছিল, এই জন্য বস্তা করছে। আমি একটু বস্তা করা ছবিটা এই যে এই বস্তার ভিতরে কিন্তু এই যে দেখেন মৃতদেহ রাইকা পালাই গেছে, যে ছবিটা এইভাবে এই যে দেখেন এই বস্তার ভিতরে রাইকা। তো আপনারা জানেন যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে ঘটে গেছে। গ্রাম বা নীরব একটা জায়গা হইতো, পাহাড়ি এলাকা হইতো, তবুও বোঝা যেত। ঢাকার মতো জায়গার মধ্যে এরকম একটা অকারেন্স করে আসামি পালিয়ে গেছে। ওনার স্বামী, হ্যাঁ হ্যাঁ এইটাও এই যে ওর স্বামী ওই ওরে খুন করে পালাইছে সকালবেলা। এই যে আমি তো বললাম যে প্রতিবেশীরা যখন প্রতিবেশীদের কাছে বইলা যে মাহফুজা পলাই গেছে গা, তো ওরা আমি খুঁজে নিয়ে আসি, তো এই এক বইলাই ও পালাইছে আর কি। দেখেন কিভাবে কান্না করতেছে, খুব আদরের ছোট বোন ছিল ওনার। আপনারা জানেন এইসব আমরা যারা মধ্যবিত্ত আছি, নিরীহ মানুষ আছি, তারা কি আমাদের সমাজে বিচার পাবে না? এই যে দেখেন উনি অলরেডি ইতিমধ্যে যে ওনার বোনের মারছে, এরপর এটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল। এর 2 দিন আগে বিয়ে করে কাল হলো সুরভি আক্তারের। এই যে দেখেন স্বামী মেরে বস্তাবন্দি করে পালিয়ে গেছে ঢাকার শাহজাহানপুর এক বাসা থেকে। তো এই যে দেখেন তার আপন ভাই কুটে দরে দরে ঘুরতেছে আসামিকে ধরার জন্য। তো ভাই একটু বলেন আপনি কেন আসছেন? আমি আজকে আসছি এখানে কোর্টে। আমার বোন, ছোট বোন, আমার 3 ভাইয়ের পরে আমার একটা বোন হয়। আমার বোনটা অনেক আদরে। ঠান্ডা করেন, আপনারা জানেন যে এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। ঢাকার মতো একটা জায়গা থেকে একটা মানুষকে মেরে বস্তাবন্দি করে স্বামী পালিয়ে যায়। খুব আদরের বোন, 3 ভাইয়ের মধ্যে আদরের একটাই বোন ছিল। আর আজকে সেই বোন কিন্তু রিলেশনের বিয়ের কারণে মৃত্যু পর্যন্ত গড়াইলো শেষ পর্যন্ত। এখন পর্যন্ত আসামিকে ধরা হয় নাই, এই জন্য আজকে আদালতে আসছে। আচ্ছা, আপনি এই যে কান্না করতেছেন, আজকে কয়দিন হয়েছে আপনার বোন মারা গেছে? আজকে 6-7 দিন হয়ে গেছে। 7 দিন কিন্তু পুলিশে কিচ্ছুই করতে পারে নাই। ওর ফ্যামিলি কারোর নাম দেয় না, ওর শুধুমাত্র আমার বোন জামের একলা নাম দেয়। এখানে পরিকল্পনা করে ওরে মারা হয়েছে। আচ্ছা, ঢাকা মালিবাগে ওরে বাসার ভিতরে মাইরা বস্তাবন্দি করে পালায়া যায় ও। আর পরিকল্পনা এইমনভাবে করছে, দেখেন ও যেই বাসায় থাকতো ওই বাসায় 1 তারিখে ওঠে, এবং 1 তারিখেই আমার একটা ভাগনা আছে, ভাগনার দেশে পাঠায় দেয় কারো মাধ্যমে। এবং 1 তারিখের পরে 2 তারিখে রাত্রেবেলা ওরে মাইরা বস্তা ভইরা ওরে হয়তো বা কোনো জায়গায় ফালাই দেওয়ার জন্য ওইখানে মানে বস্তায় পড়ে। তো কিন্তু ও ফালাইতে পারে না। সকালবেলা ও বলে কি যে মাহফুজ, আমার বোনের নাম মাহফুজা আক্তার সুরভি, তো বলতেছে যে মাহফুজা তো চলে গেছে, আমি ওর একটু খুঁজে নিয়ে আসি। তো এরপরে প্রতিবেশীরা যাইয়া ওই দরজা নক করে ঠেলা দিয়া দেখে একটা বস্তা, কিন্তু এরা বলতেছে বস্তাটা কোথা থেকে আসলো, আর তো বস্তা আনে নাই কেন। ঠিক আছে, এরপরে পুলিশে কল দেয়। পুলিশে যাইয়া বস্তা খুইলা দেখে লাশ, আমার বোনের লাশ। দেখেন কিভাবে কান্না করতেছে, খুব আদরের ছোট বোন ছিল ওনার। আপনারা জানেন এইসব আমরা যারা মধ্যবিত্ত আছি, নিরীহ মানুষ আছি, তারা কি আমাদের সমাজে বিচার পাবে না? এই যে দেখেন উনি অলরেডি ইতিমধ্যে যে ওনার বোনের মারছে, এরপর এটা পূর্ব পরিকল্পিত ঘটনা ছিল। এর 2 দিন আগে ওনার যে ভাগনা আছে ওনারা গ্রামের বাড়িতে পাঠায় দেওয়া হয়। তার মানে ওনার মা বাবাও এটার সাথে জড়িত আছে। সবাই জড়িত না থাকলে প্ল্যান করছে, প্ল্যান করে ওই বাসা লইছে। বাসা লইয়ে 1 তারিখে বাসা লইছে, 2 তারিখে ওরা মাইরা পালাইয়া যায়। প্ল্যান করে মারা হয়েছে। দেন আমার বোনটা কত সুন্দর। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন? এই যে বাংলাদেশের যে সরকার, ওনাদের কাছে কি বিচার চাচ্ছেন? বা হাইকোর্টের যে আমি বাংলাদেশ সরকারের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তো গ্রেপ্তার হয় নাই, কিন্তু আমরা তো দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে দ্রুত এটা অভিযান চালাইতেছে, ধরবো। দ্রুত যদি ধরতোই তাহলে আজকে 6-7 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো আসামি ধরতে পারলো না কেন? এখন পর্যন্ত এইখানে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতি আছে দেখে এখন পর্যন্ত কোনো আসামি ধরতে পারে না। এরকম একটা আলোচিত একটা এখন পর্যন্ত আসামি কেন ধরতে পারলো না? ও না হয় পলাই রয়েছে, ওর বাপ মা আছে, ওর ভাই আছে, ওরা কই? আচ্ছা, এই যে কোন থানার মধ্যে আপনার মামলা দায়ের করছে? আমরা শাহজাহানপুর থানায় মামলা দায়ের করছি। তো এই যে বিশেষ করে শাহজাহানপুর থানার যারা প্রশাসন আছেন, আপনাদেরকে বলবো দয়া করে এই যে ওনাদের ভিতরে কোনো শান্তি লাগতেছে না, কারণ ওনাদের 3 ভাইয়ের মধ্যে আদরের একটা বোন, ঠিক আছে, ওনাদের ফ্যামিলিতে একটাই বোন, এরপরও ওনাদের পছন্দ ছাড়া বিয়ে করছে, ওনাদের মনে আগে থেকেই কষ্ট। তো আপনাদেরকে বলবো দ্রুত আসামিদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করেন। আচ্ছা, একটু বলতেন এই যে খুবটা কি ছিল, আপনার কি ধারণা করতে পারেন তাদের সংসার জীবনে কি কোনো কলহ ছিল, ওদের ভিতরে ঝামেলা ছিল, মানে ওদের ভিতরে বন্ডিং ভালো ছিল না। মাঝে মধ্যে চলে আসতো আমাদের বাড়িতে, চলে আসার পরে আবার চলে যেত, হয়তো ভালোবাসার টান ছিল এই জন্য বারবার চলে যেত। তো এইরকম 3-4 বারে হয়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত ওরা লাশ বানাই দিল। ভালোবাসার কি মূল্যটা দিল। আমি পরে খুঁজে পাইতে আপনারা সবাই একটু সহযোগিতা করেন, ভিডিওটা শেয়ার করেন। আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো ওরা খুঁজে পাওয়া যাবে। আর যদি ওরা কেউ পান
তাহলে পুলিশে কল দিয়ে ধরাই দিবেন সাথে সাথে। আপনারা জানেন যে এই যে আজকেও আদালতে আসছে, ওনাদের একটাই দাবি, যারা বাদী ছিল যে ভাই, ওনারা বলতেছে যে আসামি পক্ষের যে আরও যারা আছে, যেমন ছেলের মা বাবা, ওদেরকে আসামি করার জন্য এখন পর্যন্ত ওদের নামে মামলা নেওয়া হয় নাই। কারণটা কি? মার্ডার মামলা, এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাইছে, এরপরও জানি না পুলিশ কেন ওদের নামে মামলা নিতেছে না। শুধুমাত্র একজনের নামে মামলা নিছে, শুধুমাত্র একজনের নামে, আশিক মোল্লা নামে, মানে আমার বোন জামাই যে, ওর নামে মামলাটা নিছে। এর বাইরে কারণ আমি মামলা নিতেছে না। এটা পুলিশ কেন নিতেছে না এটা আমি জানি না। তো আপনি বললেন এই যে 2 দিন আগে যে আপনার বাইক নাকি গ্রামে পাঠায় দেওয়া হয়েছে, তাহলে এটা পুলিশকে বলেন নাই? হ্যাঁ, এটা পুলিশেই বলছে, আমরা তো জানি না, কারণ আমাদের সাথে যোগাযোগ ছিল না ওদের সাথে। মানে আমার বোনে একা বিয়ে করার কারণে মানে ওরা ওই জামাই আমাদের পছন্দ ছিল না, যার কারণে ওর সাথে আমরা অনেকভাবে বুঝাইছি যে তুই চলে আয়, কিন্তু ও আসে না, যার কারণে ওর সাথে আমাদের সম্পর্ক ছিল না, যে থাক তুই তোর মতো থাক, আমরা আমার মতো থাকি। এইভাবেই ছিল, এই জন্য আমাদের সাথে সম্পর্ক ছিল না, মানে কথাবার্তা হইতো না। তো পুলিশেই আমাদের কাছে জানাইছে যে ওর যে ছেলে ছিল, ছেলেরে 1 তারিখে পাঠায় দেয় বাড়িতে। এরপরে 2 তারিখে যে জেলা যে দায়রা জজ আদালত ঢাকার মধ্যে, এখানে কিন্তু আছে, ওনার নাম হলো হৃদয়। উনিও মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্টেন্ট তৈরি করে, মানবিক কাজ করে, কিন্তু এইসব লোকে আমরা মতো যারা মধ্যবিত্ত আছি, তাদের যদি বোন ভাই আত্মীয় স্বজন সরাসরি মানে মাইরে তারপর আসামি চলে যায়, এরপরও যদি ওদের বিচার না করা হয়, দ্রুত আসামিকে আইনের আওতায় না আনা হয়, এটা গুরুত্ব না দেওয়া হয়, তাহলে আমরা মধ্যবিত্ত যারা আছি তারা কতটুকু ভুক্তভোগী। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনার যে বোনকে যে আসামি মারছে, ওনাকে যাতে দ্রুত আইনের আওতায় এনে একটা সঠিক বিচার করা হয়।